দেশটা তোমার বাপের নাকি? এ দেশে আমি নারায়ণ গোস্বামী আমার যতটা অধিকার, এই মাটি, এই প্রকৃতি, এই হাওয়া, এই অক্সিজেন, আমি মনে করি মিন্টু সাউজির ততটাই অধিকার। এই দেশের নাম ভারতবর্ষ, কারোর বাপের নয়। বড় মাতব্বর তৈরি হয়ে গেছে হিন্দু ধর্ম। ও তো জ্বালা আছে লোকসভা ভোট। মানুষের কি অসুবিধে? জিনিসের দাম পত্র দেশ বিক্রি করে দিচ্ছে, ওর তো সময় নেই। এই যে মানুষ যাতে নজর অন্যদিকে ঘুরিয়ে দেওয়া যায়। রাম মন্দির তৈরি করে উদ্বোধন করল। সেদিন মিডিয়ায় দেখছিলাম যে রাজাবাবু বলছে এই মন্দির উদ্বোধন করতে আমার রামচন্দ্র পাঠিয়েছে। মানে কিসে বলে কথা হয়, কিসে কথাটা বলে না, হটলাইনে কথা হয়েছে রামচন্দ্রর সঙ্গে। হটলাইনে রামচন্দ্রর সঙ্গে কথা হয়েছে, ওনারই করতে হবে। এখন ওনার হাতে তো সময় নেই, মন্দির কমপ্লিট করিনি, অথচ ওনাকে মন্দিরে বিগ্রহ স্থাপন করতে হবে, কারণ ভোট বড় বালাই। আমি গর্বের সঙ্গে বলি আমি হিন্দু, আমি গর্বের সঙ্গে বলি আমি হিন্দু, আর মনে করি আমি সংখ্যা গুরু, আমরা সংখ্যা গরিষ্ঠ। হ্যাঁ, সংখ্যা গরিষ্ঠ বা সংখ্যা গুরুর গরিমা তখনই সাজে যদি আমি সংখ্যালঘুদের 100% নিরাপত্তা নিশ্চিত করতে পারি, তাহলে এই গরিমা আমার। নতুন জামাতের পরিচালনায় দিগঙ্গা ব্লক কমিটির পরিচালনায় যে তরঙ্গ অনুষ্ঠান 2024, এই অনুষ্ঠানের মূল যিনি আয়োজক, যাকে সামনে রেখে অনুষ্ঠান, আমি তাকে নিজের বড় দাদার মতো মানি, শ্রদ্ধা করি। তার পার্সোনালিটি এই লেভেলে তিনি নিয়ে গেছেন। কিছু সমাজে মানুষ থাকে যাদেরকে শ্রদ্ধা না করে পারা যায় না। তো আব্দুল মাতিন সাহেব হচ্ছে সেই মানুষ যাকে শ্রদ্ধা না করে পারা যায় না। আমি দীর্ঘদিন ধরেছি বিভিন্ন জনমুখী কাজ, অনাথ যারা, এতিম যারা, তাদের জন্য তার যে ত্যাগ, তার যে নিবেদিত প্রাণ, একজন মরমী মানুষ হিসেবে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। বিশেষত তার কাজকর্ম আমাকে বেশি আকৃষ্ট করেছিল যখন বসিরহাটের বুকে আমরা সম্প্রদায়গতভাবে অশান্তিতে জড়িয়েছিলাম। আমাদের সেই নির্বুদ্ধিতার কথা অকপটভাবে মাইকে মানুষের সামনে তুলে ধরে সমাজকে কত তাড়াতাড়ি শান্ত স্থিতিশীল করা যায়, তার প্রচেষ্টা তার সঙ্গে থেকে দেখেছি। একটা মানুষকে এমনি এমনি কারো ভালো লাগে, ভালো লাগার পিছনে কিছু কারণ থাকতে হয়। তা আমার মনে হয়েছে যে এই জেলায় যারা ভালো মানুষ আছে, ভালো মনের মানুষ যারা আছে, যারা প্রতিনিয়ত মানুষকে শিক্ষা দিয়ে চলে, শুধু জ্ঞানের বাণী নয়, সময়, অর্থ, গতর সবকিছু দিয়ে দুস্থদের যিনি পাশে দাঁড়ান, এই জেলার মধ্যে তার অন্যতম নাম হচ্ছে আব্দুল মাতিন সাহেব। মঞ্চে উপবিষ্ট আমার ভাই, আমার সহকর্মী মিন্টু সাউজি, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ, আর এক ভাই বিদেশ আনিসুর রহমান,
পঞ্চায়েত সমিতির সহসভাপতি এবং মঞ্চে অতিথিবৃন্দ এবং আপনারা যারা আছেন, এখান থেকে মিনাখাই যাবো খুব প্রোগ্রামের তারা, কিন্তু মাতিন সাহেবের একটা চিঠি আমার কাছে যথেষ্ট। ওনার লোকরা আমার বাড়িতে চিঠি দিয়ে এসছেন, তো আমি ভাবলাম যে ভদ্রলোক গুণী মানুষ এতটা করছেন, আমরা গিয়ে পাশে যদি দাঁড়াই সেটা ভালো দেখায়। তো একটা বাচ্চাদের একটা কথা শুধু বলবো যে নিজেকে নলেজেবল করতে হবে। ইনফরমেশন, নলেজ, এই নলেজ বা ইনফরমেশন সংগ্রহ করতে গেলে, জ্ঞান বাড়াতে গেলে আমাদেরকে বিদ্যার্জন করতে হবে, লেখাপড়া শিখতে হবে। অনেক বাবা মা আছেন অনেক কষ্ট করে, বিশেষত আমাদের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ, একটা জিনিস তাদের মধ্যে ভালো দেখছি যে ইদানিং তারা নিজেরা হয়তো পড়াশোনা জানে না, কিন্তু এটা তারা অনুধাবন করেছেন যে আমার প্রিয় সন্তানকে পড়াশোনা করে মানুষের মতো মানুষ গড়তে হবে। আমি আপনাদেরকে আমার সালাম, আমার কুর্নিশ, আমার আদাব জানাই, যেই মানসিকতা আপনাদের মধ্যে তৈরি হয়েছে। সমাজের একটা বড় অংশ পিছিয়ে পড়া আছে, তারা এগোবে কি করে? একটাই জ্ঞান অর্জন। জ্ঞান হীরের থেকেও দাম, জ্ঞান প্লাটিনামের থেকেও দাম। হিউম্যান রিসোর্স, পরিমাপের কোনো একক নেই। এর দাম কত এ ঠিক করনেওয়ালা লোক আল্লাহ তাআলা এখনো পয়দা দিয়ে পাঠায় যে জ্ঞানের দাম কত। সুতরাং জ্ঞান হচ্ছে অমূল্য, শিখতে হবে। তোমরা যারা বাচ্চারা নিচে বসে আছো, আমি ওপরে, একদিন তো আমারও একটা ছোট বয়স ছিল, আমি যখন বসে থেকে এরকম কথা শুনতাম তখন আমার মনে হতো বেটা জ্ঞান দিচ্ছে, ফাও পয়সায় জ্ঞান দিচ্ছে। কিন্তু এটা ঠিক কথা। তোমার বাবা মা চিরকাল থাকবে, আর বাবা মা হচ্ছে সাক্ষাৎ ঈশ্বর, ভগবান, আল্লাহর প্রেরিত দূত, যাদের না হলে তুমি এই সুন্দর পৃথিবীর মুখ দেখতে না। কি সুন্দর হাওয়া, শীত, রোদ করে বসে মজা খাচ্ছি, এই সুযোগ বাবা মাই কিন্তু আমাদেরকে করে দিয়েছে। সুতরাং তাদের মনে কষ্ট দিতে নেই। বাবা মা কিন্তু চেষ্টা করছে, নিজে স্কুলে যায়নি কিন্তু তোমাকে পড়ানো। তোমার কাজ হচ্ছে পড়াশোনা করে মানুষের মতো মানুষ হওয়া। বেশি কথাই যাব না। দেশ তো এগোচ্ছে, কিন্তু একদল লোক জাতের নামে বজ্জাতি করছে। আগামীকাল রাম মন্দিরের উদ্বোধন। হিন্দু ধর্মের যারা মূল স্তম্ভ শঙ্করাচার্য, চারজন, পুরী, দ্বারকা, যোশীমঠ এবং মাইসোর, তারা বলছে করা যায় না। যদি ধ্বজা না ওঠে সেই মন্দির সম্পূর্ণ হয় না। এখন বড় মাতব্বর তৈরি হয়ে গেছে হিন্দু ধর্ম। ও তো জ্বালা আছে লোকসভা ভোট, মানুষের কি অসুবিধে, জিনিসের দাম পত্র দেশ বিক্রি করে দিচ্ছে, ওর তো সময় নেই। এই যে মানুষ যাতে নজর অন্যদিকে ঘুরিয়ে দেওয়া যায়,
রাম মন্দির তৈরি করে উদ্বোধন করল। সেদিন মিডিয়ায় দেখছিলাম যে রাজাবাবু বলছে এই মন্দির উদ্বোধন করতে আমায় রামচন্দ্র পাঠিয়েছে। মানে কিসে বলে কথা হয়, কিসে কথাটা বলে না, হটলাইনে কথা হয়েছে রামচন্দ্রের সঙ্গে, হটলাইনে রামচন্দ্রের সঙ্গে কথা হয়েছে, ওনারই করতে হবে। আমি মনে করি না, আমি হিন্দু ধর্মে বিশ্বাসী, অন্য ধর্মকে শ্রদ্ধা করি। আমার ধর্ম আমার কাছে, আপনার ধর্ম আপনার কাছে। ভগবান রামচন্দ্র আমার হৃদয়ে, আমার বাড়ির মন্দিরে। তো রামচন্দ্রকে নিয়ে ব্যবসা করা, আমরা এর বিরুদ্ধে। এখন ওনার হাতে তো সময় নেই, মন্দির কমপ্লিট করিনি, অথচ ওনাকে মন্দিরে বিগ্রহ স্থাপন করতে হবে, কারণ ভোট বড় বালাই। ভোট এসে গেছে, রাজাবাবু তাড়া করছে, কেটে দাও। আমি মনে করি না যে অযোধ্যায় রাম মন্দির তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে গোটা ভারতবর্ষের গরিব মানুষগুলো বড়লোক হয়ে যাবে, আমি বিশ্বাস করি। রাম মন্দির উদ্বোধন হওয়ার সঙ্গে সঙ্গে ভারতবর্ষ ছেড়ে দিন, অযোধ্যায় গরিব মানুষরা বড়লোক হবে, আমি বিশ্বাস করি না। কিন্তু উপায়, প্রত্যেকবারই ভারতীয় জনতা পার্টি ধর্মকে সামনে রেখে লোকসভার ভোট করেছে, যেহেতু হিন্দু পপুলেশন ইন্ডিয়ায় বেশি। সোজা সবকা সাথ সবকা বিকাশ। বাবা, বিকাশই যদি তুমি করবে, তোমার রামলালা নিয়ে ঘোরার তো কোনো দরকার নেই। ওনার হাতে সময়। আমি অন্য কথা বলি, আমি গর্বের সঙ্গে বলি আমি হিন্দু, আমি গর্বের সঙ্গে বলি আমি হিন্দু, আর মনে করি আমি সংখ্যা গুরু, আমরা সংখ্যা গরিষ্ঠ। হ্যাঁ, সংখ্যা গরিষ্ঠ বা সংখ্যা গুরুর গরিমা তখনই সাজে যদি আমি সংখ্যালঘুদের 100% নিরাপত্তা নিশ্চিত করতে পারি, তাহলে এই গরিমা আমার সাজে, না হলে সাজে না, না হলে সাজে না। আপনি রাজাবাবু দেখুন, আপনার ভারতবর্ষে আপনার রাজত্বে সংখ্যালঘুরা নিরাপত্তাহীন, শুধু মুসলমান, জৈন, খ্রিস্টান নিরাপত্তা, সেদিকে আমাদের লক্ষ্য রাখা দরকার। সুতরাং আমি বিশ্বাস করি আগামী লোকসভা নির্বাচনে ভারতবর্ষে একটা ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সরকার তৈরি হবে। বাংলার মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে যেমন পশ্চিম বাংলায় সংখ্যালঘুর উন্নয়ন একের পর এক এগিয়ে চলেছে, তেমনি দেশের গণতান্ত্রিক প্রিয় মানুষ একটা ধর্মনিরপেক্ষ সরকার তৈরি করবে, একটা নতুন সকাল আসবে। ধর্মের কথা বলছেন, ব্রিটিশদের বিরুদ্ধে লড়াইয়ে মুসলমানদের ভূমিকা ছিল না? খান আব্দুল গফফার খান, মাওলানা আবুল কালাম আজাদ, নারকল বেলিয়া আপনার বাড়ির পাশে নিসার আলী তিতুমি, বাংলাদেশে একটা গান শুনছিলাম কিছুদিন আগে, বলতে বলতে একটু বেশি বলে ফেলছি। গান শুনছিলাম কয়েকদিন আগে, সে গানটা আমার মনে হয়েছে যে ভারতবর্ষে গাইলেও ভালো হতো। দেশটা তোমার বাপের নাকি, দেশটা তোমার বাপের নাকি, করছো ছলা কলা, কিছু বললেই ধরছো চেপে জনগণের গলা। দেশটা তোমার বাপের নাকি? এ দেশে
আমি নারায়ণ গোস্বামী আমার যতটা অধিকার এই মাটি এই প্রকৃতি এই হাওয়া এই অক্সিজেন আমি মনে করি মিন্টু সাউজির ততটাই অধিকার। এই দেশের নাম ভারতবর্ষ, কারোর বাপের নয়। সুতরাং হীনমন্যতার কোনো জায়গায় কথায় কথা বলে ইনার্সি ক্যাক লাগিয়ে দেবো দিয়ে দেখো। তো যাই হোক, আজকের এই অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত তাদের এই তরঙ্গ অনুষ্ঠান 2024 সার্থক হোক, সুন্দর হোক। মাতিন সাহেবকেও বলবো আপনার এই প্রোগ্রামে আমি আমন্ত্রণ পেয়ে অভিভূত। আগামী দিনে আপনার সংস্থার কোনো কাজে যদি লাগতে পারে, একটা মানুষ হিসেবে আমি আপনার সঙ্গে থাকতে চাই। সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন। ধন্যবাদ।